ধনী হওয়ার স্বপ্ন তো আমরা সবাই দেখি তাই না? কিন্তু আপনি কি জানেন এমন ৫টা কথা আছে যা কাউকে না বললে আপনার সফল হওয়ার সম্ভাবনা কয়েক গুণ বেড়ে যেতে পারে। আর এটা কিন্তু কোনো কুসংস্কার নয়, এর পেছনে আছে একেবারে সলিড সায়েন্স। চলুন আর সেই ৫টি গোপন রহস্যই জেনে নেওয়া যাক, যা হয়তো আপনার ভাগ্যটাই বদলে দেবে। আচ্ছা, আপনার সাথেও কি এমনটা হয় যে খুব দারুণ একটা প্ল্যান করলেন, ধরুন ঠিক করলেন এবার মাস শেষে কিছু টাকা জমাবেনই, কিন্তু মাস শুরু হতে না হতে সব কেমন যেন ঘেটে গেল, মনে হয় ভাগ্যটাই হয়তো সাথে নেই। আমাদের এখানে আমরা এই ব্যাপারটাকে কি বলি নজর লেগে গেছে। কিন্তু জানেন কি মডার্ন সাইকোলজি কি বলছে? তারা বলছে এর পেছনে কারণটা বাইরের কেউ না, বরং আমাদের ভেতরেরই একটা ভুল। আর সেই ভুলটা হলো নিজের প্ল্যান সময় হওয়ার আগেই সবার কাছে বলে দেওয়া। তো চলুন এক নজরে দেখিনি আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। কেন বড় প্ল্যানগুলো ফেল করে, আপনার লক্ষ্য কেন একটা রহস্য হওয়া উচিত, কেন নিজের ইনকাম নিয়ে চুপ থাকতে হয়, নিজের দুর্বলতাকে কিভাবে বর্ম বানাতে হয়, আপনার উদারতা আর প্রতিভা, আর সবশেষে একজন স্মার্ট ইনভেস্টরের পথটা কি। এই পুরো ব্যাপারটা আমরা খুব সহজে বুঝব একটা গল্পের মাধ্যমে। চলুন পরিচয় করিয়ে দেই আমাদের গল্পের চরিত্র হতভাগা রাশেদের সাথে। তার করা ভুলগুলো থেকেই আমরা আসল শিক্ষাটা নেব। তো রাশেদ, মানে আমাদের গল্পের রাশেদ, অনেক দিন ধরেই ভাবছিল যে লাইফে কিছু একটা করতে হবে। অনেক রিসার্চ করে সে ঠিক করল একটা টি শার্টের ব্র্যান্ড খুলবে, মানে একদম নাম, ডিজাইন, সাপ্লায়ার, লোগো সব কিছু রেডি। কিন্তু এখানেই রাশেদ একটা বিরাট ভুল করে ফেলল। উত্তেজনার চোটে সে তার পুরো প্ল্যানটা বন্ধুদের আড্ডায় গিয়ে ঢেলে দিল। আর তারপর যা হওয়ার তাই হল। যাদের ব্যবসার বও জানা নেই তারাই হয়ে গেল বিজনেস এক্সপার্ট, তাকে জ্ঞান দিতে শুরু করল। আর রেজাল্ট? রাশেদের সব জোশ, সব কনফিডেন্স একদম শেষ। স্বপ্নটা শুরু হওয়ার আগেই ক্ষত। আর ঠিক এই ঘটনাটাই আমাদের নিয়ে আসছে প্রথম সিক্রেটে। কেন নিজের লক্ষ্য কাউকে বলা উচিত না, এর পেছনে কিন্তু একটা সলিড সায়েন্টিফিক কারণ আছে। ব্যাপারটা কি হয় জানেন? যখনই আপনি আপনার প্ল্যানটা কাউকে বলেন আর সে বলে ওয়াও, দারুণ আইডিয়া, আপনার ব্রেন একটা সিগন্যাল পায়, একটা ভালো লাগার হরমোন যেটাকে ডোপামিন বলে, সেটা রিলিজ হয়। ব্রেন তখন ভাবে, বাহ, প্রশংসা তো পেয়েই গেলাম, তার মানে কাজটা তো হয়েই গেছে। আর এই ভালো লাগাটাই আসল কাজটা করার জন্য যে মোটিভেশন দরকার সেটাকে পুরোপুরি মেরে ফেলে। সো লেসন নাম্বার 1, কাজ করার আগে চুপ, একদম প্রেশার কুকারের মতো হয়ে যান। ওটা কি আওয়াজ করার আগে ভেতরে ভেতরে প্রেশার বিল্ড আপ করে না? ঠিক তেমনি চুপচাপ কাজ করে যান, আপনার সাকসেসই একদিন আওয়াজ করবে। আচ্ছা, এবার আসা যাক আমাদের 2 নম্বর সিক্রেটে, আর এটা হলো নিজের ইনকাম বা টাকা পয়সার কথা কাউকে না বলা। চলুন আবার রাশেদের গল্পে ফিরে যাই। ধরুন অনেক চেষ্টার পর রাশেদের ব্যবসাটা এবার দাঁড়িয়ে গেছে। মাসে ধরুন প্রায় ৮০,০০০ টাকার মতো লাভ হচ্ছে। তো খুশির চোটে সে তার এক কাজিন সুমনকে এই কথাটা বলেই ফেলল। সুমন মুখে তো বাহ, খুব ভালো বলল, কিন্তু ভেতরে ভেতরে তার হিংসা হতে লাগল। আর ঠিক কয়েকদিন পরেই ফোন, ভাই খুব বিপদে আছি রে, কিছু টাকা ধার দিবি? এবার রাশেদ পড়ল মহাফাপড়ে। টাকা না দিলে সম্পর্ক যাবে, আর দিলে সেই টাকা যে ফেরত আসবে তার কোনো গ্যারান্টি নেই। তাহলে উপায়টা কি? উপায়টা হলো স্মার্টলি ব্যাপারটা হ্যান্ডেল করা। কেউ যদি আপনার ইনকাম নিয়ে বেশি কৌতূহল দেখায়, একটা লম্বা শ্বাস ফেলে বলুন, আর বলো না ভাই, সব খরচাপাতি দিয়ে মাস শেষে আর হাতে কিছুই থাকে না। ব্যাস, এতে সাপও মরল, লাঠিও ভাঙল না। কেউ আর টাকাও চাইবে না, হিংসাও করবে না। ওকে, আমাদের 3 নম্বর পয়েন্ট, আর এটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। সেটা হলো নিজের দুর্বলতা বা ভয়ের কথা কাউকে বলা যাবে না। আমাদের রাশেদের কথাই ধরুন। ও একদিন খুব ইমোশনাল হয়ে ওর এক কলিগকে বলে ফেলল যে সে নাকি বসকে একটু ভয় পায়, আর প্রেজেন্টেশনেও সে খুব একটা ভালো না। কি হলো জানেন? পরের মাসেই যখন প্রমোশনের লিস্ট হচ্ছিল, সেই ভালো কলিগটি বসের কানে কথাটা তুলে দিল। ব্যাস, রাশেদের প্রমোশন ওখানেই আটকে গেল। শিক্ষাটা একদম পরিষ্কার, তাই না? এই দুনিয়াটা একটা যুদ্ধক্ষেত্রের মতো। আপনি যদি শত্রুকে দেখিয়ে দেন যে আপনার বর্মের কোন জায়গাটা দুর্বল, সে কিন্তু ঠিক ওখানেই আঘাত করবে। তাই নিজের ভয়, নিজের পুরনো ভুল বা পার্সোনাল প্রবলেম, এগুলোকে নিজের কাছেই রাখুন। হয়তো কিছুক্ষণের জন্য সিম্প্যাথি পাওয়া যাবে, কিন্তু লম্বা রেসে এটাই আপনার সবচেয়ে বড় ক্ষতির কারণ হবে। আচ্ছা, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন আমরা জানব শেষ 2টো সিক্রেট, কেন নিজের ভালো কাজ আর বিজনেসের আসল কৌশল গোপন রাখতে হয়। আজকাল একটা ট্রেন্ড হয়ে গেছে, তাই না? 10 টাকা দান করার আগে 100টা ছবি তোলা। কিন্তু আসল ব্যাপারটা কি জানেন? যারা সত্যি সফল তারা দান করে একদম চুপচাপ, এমনভাবে যেন ডান হাত দিলে বাঁ হাতও টের না পায়।
কারণটা হলো যখনই আপনি ভালো কাজের প্রচার করেন মানুষ আপনাকে দয়ালু ভাবে না, ভাবে অহংকারী, আর অহংকার কিন্তু পতনের প্রথম ধাপ। আর 5 নম্বর সিক্রেটটা হলো আপনার বিজনেসের সিক্রেট সস। ধরুন আরমান নামে একজনের একটা বার্গারের দোকান ছিল। তার দোকানের আসল আকর্ষণ ছিল একটা স্পেশাল সস। সে খুব ভালোবেসে তার বন্ধু সাব্বিরকে সেই রেসিপিটা শিখিয়ে দিল। আর ঠিক 1 মাস পর কি হলো জানেন? সাব্বির রাস্তা ঠিক উল্টো দিকেই একটা দোকান খুলে বসল। একই বার্গার, কিন্তু দাম আরও কম। সোজা কথায় নিজের ব্যবসার ট্রাম্প কার্ডটা কখনোই কাউকে দেখাতে নেই। তো এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম, চলুন সেগুলোকে একবারে গুছিয়ে নেওয়া যাক। এই নিয়মগুলো কিন্তু শুধু টাকা পয়সার জন্য নয়, লাইফে একজন স্মার্ট মানুষ হিসেবে চলার জন্য এগুলো জানাটা খুব জরুরি। তাহলে আজকের মূল কথাগুলো কি কি? 1. বড় প্ল্যান নিয়ে কাজ শেষ হওয়ার আগে মুখ বন্ধ রাখুন। 2. নিজের ইনকাম নিয়ে একদম চুপ থাকুন। 3. নিজের দুর্বলতার কথা কাউকে বলবেন না, ওটা আপনার বর্ম। 4. ভালো কাজ করুন কিন্তু নীরবে। আর 5. আপনার ব্যবসার আসল ফর্মুলাটা সব সময় তালা দিয়ে রাখুন। সায়েন্স বলে যে কোনো নতুন অভ্যাস তৈরি করতে মোটামুটি 21 দিন লাগে। তো একটা চ্যালেঞ্জ নিলে কেমন হয়? চলুন আজ থেকে আগামী 21 দিন আমরা এই 5টা নিয়ম মেনে চলার চেষ্টা করি। আমি বাজি ধরে বলতে পারি এই 21 দিন পর আপনার চিন্তাভাবনা আর ব্যাংক ব্যালেন্স দুটোতেই একটা দারুণ পরিবর্তন দেখতে পাবেন। যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন, আপনারা পরের আলোচনায় কোন টপিকটা নিয়ে জানতে চান? সাইড ইনকাম করে কিভাবে আয় বাড়ানো যায় সেই সব আইডিয়া, নাকি ইনভেস্টিংয়ের আদ্যপ্রান্ত একদম সহজ ভাষায়? নিচে কমেন্ট করে অবশ্যই জানান, কারণ আপনাদের মতামতটা কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, সঠিক জ্ঞানই কিন্তু সাফল্যের আসল চাবিকাঠি।